আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কীভাবে আপনারা 2026 সালে এসে নতুন নিয়মে এনআইডি কার্ড ডাউনলোড করবেন ব্যক্তির উপস্থিতি ছাড়া, আমি সেই প্রসেসটুকু দেখিয়ে দেব। আমার স্ক্রিনটা ফলো করুন। প্রথমে আপনাদেরকে ক্রোম ব্রাউজারে যেতে হবে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এনআইডি সার্ভিস বিটি লিখে সার্চ করতে হবে। সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইরকম ইন্টারফেস আসবে। প্রথমে আপনাদের ভাষাটা নির্বাচন করে নিতে হবে। আমি বাংলা ভাষাটা বেছে নেব, এখান থেকে বাংলা ভাষাটা বেছে নিলাম। নেওয়ার পরে রেজিস্টার করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার তথ্য দিতে বলতেছে, জাতীয় পরিচয়পত্র নম্বর, ফর্ম নম্বর। যদি আপনাদের ফোনে এসএমএস আসে তাহলে নাম্বারটা দিয়ে, অথবা ভোটার হওয়ার সময় যে টোকেনটা দিয়েছে আপনাদের ওই টোকেন নম্বরটা দিয়ে নেবেন। তো অবশ্যই টোকেন নম্বরটা দিতে হলে প্রথমে আপনাদেরকে NIDFN লিখে তারপরে টোকেন নম্বরটা দিতে হবে। আপনারা এখানে আপনাদের টোকেন নম্বরটা দেবেন, তারপরে জন্ম তারিখ, এখানে আপনাদের জন্ম তারিখটা দিতে হবে, তারপরে আপনাদের জন্ম মাসটা দিতে হবে, আপনাদের বছরটা দিতে হবে। দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচা, এই ক্যাপচাটা দেখে দেখে আপনাকে এখানে প্রবেশ করতে হবে। এটা লেখার পরে গোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানাটা কিন্তু দিয়ে নিতে হবে। তো প্রথমে বিভাগ, এখানে ক্লিক করবেন, আপনাদের বিভাগটা দিয়ে নেবেন, জেলাটা দিয়ে নেবেন, তারপরে উপজেলাটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে স্থায়ী ঠিকানা যেটা রাখছেন সেটা দিবেন, সিলেক্ট করে নেবেন। বিভাগ, জেলা সিলেক্ট করে নেবেন, উপজেলা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে যে পরবর্তী বাটনটা দেখতেছেন এখানে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে। তো এখানে মোবাইল নাম্বারটা চাইলে আপনারা পরিবর্তন করে নিতে পারেন, অথবা আগের নাম্বারটাই রাখতে পারেন। তো ওই নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপিটা এখানে বসাতে হবে। তো আমি নাম্বারটা পরিবর্তন করার জন্য যোগাযোগ তথ্য পরিবর্তন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এইরকম ইন্টারফেস আসবে। তো আপনারা নতুন এখানে দুইটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন। আগে কিন্তু ইমেইলে হয় নাই, এখন থেকে কিন্তু ইমেইলেও হচ্ছে, কোডটা নিতে পারবেন। তো এখানে মোবাইল নাম্বারও দিতে পারবেন। তো আমি মোবাইল নাম্বারটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে এখানে আমি ফোন নাম্বারটা ওঠাবো। মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এখানে ওটিপি পাঠান, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমি যে নাম্বারটা দিয়েছি ওই নাম্বারে একটি ওটিপি যাবে, ওটিপিটা এখানে দিয়ে দিতে হবে। এখানে ওটিপিটা পাওয়ার পর পরবর্তী অপশনে এটাতে ক্লিক করব। পরবর্তীতে আপনাদের এই রকম ইন্টারফেস আসার পরে আপনাদের এনআইডি ওয়ালেটটা ফোনে ডাউনলোড করে নিতে হবে। তো আপনারা এখানে ক্লিক করলে প্লে স্টোরে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা ইনস্টল দিয়ে নেবেন। ইনস্টলে ক্লিক করলে আপনার ফোনে ইনস্টল হয়ে যাবে। একটু অপেক্ষা করবেন, তারপরে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এখানে আপনারা নিচে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কোড যে উপরে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এনআইডি ওয়ালেটটা ডাউনলোড করার পরে আপনারা অ্যাপসটা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। করে নেওয়ার পরে আপনার যে দ্বিতীয় ফোনে আপনারা এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আমি প্রসেসটা দেখাচ্ছি। এখানে আপনারা টার্ন অন করে দেবেন। অন করে দেওয়ার পরে এই পারমিশন দিয়ে নেবেন। পারমিশন দেওয়ার পরে আপনাদেরকে কাজ করতে হবে, আপনাদের যে দ্বিতীয় ফোন সেখানে যে অ্যাপসে ক্লিক করব। অ্যাপসে ক্লিক করার পরে এইরকম ইন্টারফেস আসবে। এইরকম ইন্টারফেস আসার পরে আপনাদের গ্যালারি থেকে যে ব্যক্তি উপস্থিত নাই সেই ব্যক্তির একটা ছবি নিতে হবে। ফটোসে যাবেন। ফটোসে যাওয়ার পরে আমি যে ব্যক্তিটা উপস্থিত নাই ওই ব্যক্তিটার ছবিটা এখানে ইনপুট করে দেব। ইনপুট করে নেওয়ার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন, একটু ধৈর্য ধরে থাকবেন। তারপরে এখানে ওপেন করবেন। ওপেন করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে। আসার পরে আপনারা এনআইডি যে আপনাদের ফার্স্ট ফোনের এনআইডি যে ওয়ালেটটা নামাইছেন এখানে যাবেন। এখানে যাওয়ার পরে
আপনারা এই রকম যে ইন্টারফেসগুলো আছে সবগুলো দেওয়ার পরে এই রকম আসার পরে যে ওকে আছে এখানে ক্লিক করে নেবেন। কেওয়াইসি করার পরে এইরকম ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে দেখেন আমার কিন্তু এখানে ব্যক্তির নামটা দেখাচ্ছে, মানে ব্যক্তিটা কিন্তু উপস্থিত ছিল না। তো এখানে আপনারা এড়িয়ে যান আর সেট পাসওয়ার্ড, তো আমি এখানে এড়িয়ে যান এখানে ক্লিক করব। এড়িয়ে যান ক্লিক করার পরে এখান থেকে আমাদের নিচে স্ক্রল করতে হবে, নিচে আসার পরে ডাউনলোড এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন বন্ধুরা আমাদের কিন্তু এনআইডি কার্ডটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আপনারা এইভাবে এনআইডি কার্ডটা ডাউনলোড করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে